আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা বানাবো মতিচুর লাড্ডু। চলুন কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা রান্না করার জন্য যে বুটের ডালটা খাই, ওইটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। তারপর ধুয়ে এখানে একটু ব্লেন্ডার করে নিলাম, একটু পানি দিয়ে। এই যে একদম বেসনের মতো করে ফেলেছি। তারপর একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নেব, আর কিছু দেব না। এভাবে আমরা বেগুনের মতো করে গরম তেলে ভেজে নেব। যে আমি তেল গরম দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি লম্বা লম্বা করে কয়েকটা এই যে বানিয়ে নিলাম। একদম মচমচা করে বানাবেন, তাইলে লাড্ডুগুলো খেতে ভালো লাগবে। এবার আমি মচমচা করে ভেজে আমি তুলে নিলাম। এবার ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এই যে ছিঁড়ে ছিঁড়ে নিলাম, নিয়ে আবার ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিলাম, নিয়ে এবার আমি লাড্ডুটা তৈরি করব। এখন আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম ফ্রাই প্যানে, দিয়ে একটু নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়বো যতক্ষণ পর্যন্ত এই যে চিনিগুলো গলে যায়। আর এবার আমি কিছু বাদাম নিয়েছি, বাদামগুলো গুঁড়ো করে নিয়েছি। এই যে যখন আমি চিনি শিরাটা তৈরি করে নিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে কালার যে কোনো রং মানে ইউজ করতে পারেন। এই যে খাবার রঙগুলো, আমি কোনো রং দিই নাই, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এই যে বেসনের দিয়ে যে বেগুনিগুলো বানিয়েছিলাম, ওটা ব্লেন্ড করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নামিয়ে নিলাম, আর বাদামও দিয়ে দিলাম। এই যে আমাদের লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। খেতে খুব অসাধারণ হয়েছে। আমি একটু একটু করে খেয়ে দেখেছি। গোল গোল করে আপনারা বানিয়ে নেবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মতিচুর লাড্ডু বানিয়ে খেয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।